এবার কার হাতে বিশ্বকাপ? ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীতে কাঁপছে ফুটবল বিশ্ব। 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স, 2022 সালে আর্জেন্টিনা টানা 3টি বিশ্বকাপের চ্যাম্পিয়নের নাম আগেই বলে দিয়েছিলেন এক জার্মান অর্থনীতিবিদ। আর এবার তিনি জানিয়ে দিলেন 2026 বিশ্বকাপ জিততে পারে এমন এক দল যারা এখনো ফেভারিট তালিকার শীর্ষে নেই। কে সেই দল, কিভাবে কাজ করে তার ভয়ঙ্কর বিশ্বকাপ অ্যালগোরিদম, আর কেন এই ভবিষ্যৎবাণী ঘিরে তোলপাড় পুরো ফুটবল বিশ্ব? চলুন জানি বিস্তারিত। ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে যখন ফুটবল বিশ্বে চলছে নানা সমীকরণ, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছেন জার্মান অর্থনীতিবিদ জসিম ক্লেমেন্ট। কারণ এই মানুষটি টানা 3টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন আগে ভাগে সঠিকভাবে অনুমান করেছিলেন। 2014 সালে তিনি বলেছিলেন জার্মানি বিশ্বকাপ জিতবে, ঠিক তাই হয়েছিল। 2018 সালে তার মডেল বলেছিল ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, সেটিও মিলে যায়। আর 2022 সালে তার বিশ্লেষণ অনুযায়ী বিশ্বকাপ যায় আর্জেন্টিনার হাতে। এবার সেই একই মডেল বলছে 2026 বিশ্বকাপ জিততে পারে ইউরোপের ঐতিহ্যবাহী দল নেদারল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। সবচেয়ে অবাক করা বিষয় হলো বাজিকরদের তালিকায় এখনো ডাচরা শীর্ষ ফেভারিট নয়। বর্তমানে সবচেয়ে এগিয়ে ধরা হচ্ছে স্পেন ন্যাশনাল ফুটবল টিম, ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম, ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম, ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম এবং আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমকে। তাহলে কেন নেদারল্যান্ডসকে এগিয়ে রাখছে ক্লেমেন্টের মডেল? মূলত তার বিশ্লেষণ শুধু মাঠের পারফরমেন্স দেখে না, এখানে বিবেচনায় নেওয়া হয় একটি দেশের অর্থনৈতিক শক্তি, জনসংখ্যা, মাথাপিছু আয়, ফুটবলের জনপ্রিয়তা, আবহাওয়া, এমনকি স্বাগতিক সুবিধাও। প্যানমিয়র লেভেরামের কর্মকর্তা ক্লেমেন্ট বলেছেন, শক্তিশালী অর্থনীতি মানে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বড় জনসংখ্যা মানে বেশি প্রতিভা খুঁজে পাওয়ার সুযোগ, আর আবহাওয়াও ফুটবলার তৈরিতে বড় ভূমিকা রাখে। তার গবেষণা অনুযায়ী ফুটবলের জন্য সবচেয়ে উপযোগী গড় তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। আর এই সূচকগুলোতে নেদারল্যান্ডস নাকি অনেকটাই এগিয়ে। শুধু তাই নয়, সাম্প্রতিক পারফরম্যান্সও ডাচদের পক্ষে যাচ্ছে বলে দাবি তার। ক্লেমেন্টের তথ্য মতে 2025 সালের মার্চ থেকে দলটি অপরাজিত রয়েছে। তার পূর্বাভাস অনুযায়ী 2026 সালের 19 জুলাই যুক্তরাষ্ট্রের বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল জাতীয় ফুটবল টিম। অন্যদিকে গ্রুপ পর্বে এফ গ্রুপে খেলবে ডাচরা। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান জাতীয় ফুটবল দল, সুইডেন ন্যাশনাল ফুটবল টিম এবং তিউনিসিয়া ন্যাশনাল ফুটবল টিম। তবে ক্লেমেন্টি নিজেও মানছেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভাগ্যের প্রভাব বিশাল। তার হিসাব অনুযায়ী একটি দলের সাফল্যের প্রায় 45% নির্ভর করে সৌভাগ্যের উপর। অর্থাৎ পরিসংখ্যান, অর্থনীতি আর অ্যালগোরিদম এক কথা বললেও শেষ কথা বলবে মাঠের ফুটবলই। টানা 3 বিশ্বকাপের ভবিষ্যৎবাণী মিলে যাওয়া মানুষটি এবার বলছেন 2026 সালে নতুন রাজা হতে যাচ্ছে নেদারল্যান্ডস। এটি কি শুধুই পরিসংখ্যানের খেলা, নাকি সত্যিই আসছে নতুন ইতিহাস? আপনার মতে 2026 বিশ্বকাপ কে জিতবে? কমেন্টে জানিয়ে দিন।